আশাই সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে বাংলাদেশ থেকে টুইটার বা এক্স এর মনিটাইজেশন অন করতে হয়। এই ভিডিওতে থাকবে কিভাবে ব্যাংক ডিটেইলস এড করবেন, পার্সোনাল ডিটেইলস, ট্যাক্স ইনফরমেশন এ টু জেড সকল কিছু। ভিডিওটা দেখুন, তাহলে আপনার টুইটারের মনিটাইজেশন ইজিলি অন করতে পারবেন। এইটা হচ্ছে আমার প্রোফাইল এবং দেখতেই পারবেন আমার মাত্র ৩৫০০ ফলোয়ার এবং অলরেডি মনিটাইজেশন অন হয়ে গেছে। ৫ মিলিয়ন ইমপ্রেশন লাগে। ৩ মাসে ৫ মিলিয়ন যেহেতু ইমপ্রেশন লাগে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ৫.১ মিলিয়ন ইমপ্রেশন আছে আমার। আমি এপ্লাই করতে পারবো। আবার প্রিমিয়ামে যাবো, এরপরে যাবো ক্রিয়েটর স্টুডিও এবং ক্লিক করব ভেরিফাই আইডেন্টিটি। এখানে ক্লিক করব, অবশ্যই কিন্তু আপনার গভর্নমেন্ট আইডিটা থাকতে হবে এবং অবশ্যই ব্যাংকে যে নাম এবং আইডি কার্ডের নাম কিন্তু সেম থাকতে হবে। জয়েনে ক্লিক করব। এখানে পিসি থেকে করছি, মোবাইলেও সেম নিয়ম, শুধু কিছু ইন্টারফেস দেখতে ভিন্ন হবে। স্টার্টে ক্লিক করলে আমি যেহেতু মোবাইল থেকে আমার আইডি কার্ডের ছবি তুলবো, তার জন্য এখানে একটা কিউআর কোড আসবে। এগ্রি করে দিলাম। এই কিউআর কোডটা মোবাইল থেকে স্ক্যান করে আমি ভেরিফাই কমপ্লিট করেছি। মোবাইল থেকে আপনারা ইজিলি করতে পারবেন এসব। এইটা আমাদের করা ডান। দেখতে পারবেন আমার কিন্তু আইডি ভেরিফাইড হয়ে গেছে। এবার আমরা যে বিষয়টা দেখব কিভাবে মনিটাইজেশনটা অন করতে হয়, যেটার জন্য স্ট্রিপ অ্যাকাউন্ট আমাদের কানেক্ট করা লাগবে। সেই বিষয়টা এবার দেখব। ক্রিয়েটর স্টুডিও, রেভিনিউ শেয়ারিং এ ক্লিক করব, সেটআপ পে আউটে ক্লিক করব। দেখতে পারবেন নিচে পে আউট সবকিছু ওকে। সেট ক্লিক করি, কানেক্ট স্ট্রিপ অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, প্রথমে আপনাকে ইমেল দিতে হবে। অবশ্যই আপনাকে ক্রোমে নিয়ে যাবে। আপনার এখানে ইমেল দিতে হবে। আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিই এবং কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ফোন নম্বর চাইবে। ফোন নম্বর দেওয়ার পরে আপনি সাবমিট করবেন, তাহলে আপনার জিমেলে একটা কোড আসবে। এই কোডটা এখানে দিতে হবে। আমার কোডটা দিয়ে নিই। #741 আর হচ্ছে ওকে 207 দেওয়া ডান। এবার আপনার বিজনেস রিলেটেড জিজ্ঞেস করবে, যেখানে আপনার কান্ট্রি বাংলাদেশ হবে। আপনি যেখানে থাকেন ওইখানের কান্ট্রি দিতে হবে। কান্ট্রি দেওয়ার পরে বাংলাদেশ, হ্যাঁ, কান্ট্রি দেওয়ার পরে নিচে কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে হবে। কোম্পানি বা এইসব দিলে কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন লাগবে, যেটা আমাদের কাছে নেই। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর কন্টিনিউ দিব। তারপর পার্সোনাল ডিটেলস, এখানে আপনার নাম, আপনার টাইটেল, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, তারপরে আপনার আইডি কার্ড অনুসারে সকল নিচের হোমের ঠিকানা এবং নিচে আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে এবং একদম নিচে দেওয়া লাগবে আপনার আইডি কার্ডের নাম্বার। যেহেতু পার্সোনাল ডিটেলস, আমি এটা হাইড করে দিলাম। এই স্টেপটা আমার কমপ্লিট করা শেষ। পরবর্তীতে আসবে ব্যাংক অ্যাকাউন্ট। এইখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আইডি কার্ড অনুসারে অবশ্যই থাকতে হবে ব্যাংক, রাউটিং নাম্বার ব্যাংকের এবং অ্যাকাউন্ট নাম্বার ২ বার কনফার্ম করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ব্যাংকের কোনো নাম আসে নাই। কনফার্ম করার পরে আপনার এইরকম আসবে রিভিউ অ্যান্ড সাবমিট। এখানে আপনার পার্সোনাল ডেটা থাকবে, চাইলে এখান থেকেও আপনি এডিট করতে পারেন। আমি এখানে আমারটা হাইড করে দিয়েছি, চাইলে এখান থেকে এডিট করতে পারেন। এই বিষয়টা শেষ এবং আমি যদি নিচে যাই, দেখতে পারবেন আমার কিন্তু ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা, সেটা কিন্তু এখানে অলরেডি লেখা এসে পড়েছে, যদিও ওখানে ব্যাংকের নাম দেওয়ার কোনো অপশন ছিল না। রাউটিং নাম্বার থেকেই কিন্তু ব্যাংক অটোমেটিক কালেক্ট করে নিবে। এইরকম আসবে। এখানে ইনকমপ্লিট দেখাবে ট্যাক্স সার্টিফিকেট, এটা আমাদের দরকার নেই। এখানে অনলি আপডেটে ক্লিক করতে হবে। ফোনেও সেম থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে আপডেটে ক্লিক করব, দেখাই দিচ্ছি। হ্যাঁ, ক্লিক করার পরে এরকম আসবে সার্টিফিকেট, পার্সোনাল ডিটেলস থাকবে। অনলি আপনি কি করবেন সেটা বলি। নিচের যে ইউএস, এখানে নোতে ক্লিক করবেন, আর কোনো কিছু ক্লিক করার এখানে দরকার নেই। নোতে ক্লিক করবেন, ডান। এখানের সব কিছু করা ডান। নিচে আসবেন, আমি এখানে নোতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি বাংলাদেশ অটোমেটিক থাকবে, আপনার অ্যাড্রেস সবকিছু অটোমেটিক থাকবে। যদি না থাকে আপনি দিয়ে নিবেন। ভালোভাবে দেখুন কোনখানে কি আমি দিয়েছি। এইখানে এগুলো অটোমেটিক থাকবে। আর নিচের যে বিষয়গুলো, এইগুলো কিন্তু প্রথমটায় থাকবে, এগুলো অটোমেটিক থাকবে, আপনাদের দেওয়ার দরকার নেই। ইয়েস থাকবে এবং নিচেরটা নো। আর এখানে ট্যাক্স নাম্বার কোনো কিছু লাগবে না। নিচে আপনার এটা এগ্রি করে আপনার নামটা, মানে সিগনেচার আইডি কার্ড অনুসারে এখানে লিখে দিবেন। সাবমিটে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনার এই পেজের কাজ শেষ। নেক্সট এখানে এসে এগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করলে পেজটা একটু লোডিং নিবে। নেওয়ার পরে আপনার কিন্তু স্ট্রিপ অ্যাকাউন্টটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে।
সো স্টিপ অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করা আমাদের কমপ্লিট এবং আমরা মনিটাইজেশনের জন্য রেডি। এখন কোনো পে আউট আসলে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এখানে কিন্তু পে আউটের সকল ডিটেইলস থাকবে এবং আপনার স্টিপ অ্যাকাউন্টে যে ডলার আসবে ওটা দেখার জন্য আপনাকে পেমেন্ট সেটিং এর নিচে ক্লিক করতে হবে। মোবাইলেও সেম অপশন থাকবে। পেমেন্ট সেটিংসে ক্লিক করলে স্ট্রিপের এই ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আপনার A to Z টুইটার থেকে কত রেভিনিউ হয়েছে সবকিছু দেখতে পারবেন। যদি লগইন করা না থাকে আপনার সেইম জিমেইল থেকে লগইন করবেন। যেটা থেকে ১ম স্ট্রিপ অ্যাকাউন্ট খুলেছেন। সেটিংসে গিয়ে আপনার ব্যাংক ডিটেইল সবকিছু লাগলে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা হলে। সো এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে আপনি A to Z টুইটার মনিটাইজেশন সম্পর্কে জানতে পারছেন। সো ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও